এক গ্রামে হঠাৎই জলের খুব সমস্যা দেয়। দিন দিন গ্রামের সব জলই তো ফুরিয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? হ্যাঁ, ঠিকই কথা বলেছ। আমাদের গ্রামের তো সব জলই ফুরিয়ে যাচ্ছে। কুয়াতেও তেমন জল পাওয়া যাচ্ছে না। চলো তো আমরা সবাই মোড়ল সাহেবের কাছে গিয়ে এইটা জানাই। হ্যাঁ, ঠিক বলেছ। মোড়ল সাহেব যদি কোনো ব্যবস্থা করে, চলো চলো সবাই মোড়ল সাহেবের কাছেই যাই। মোড়ল মশাই, মোড়ল মশাই, গ্রামের খোঁজ খবর তো আর তেমন রাখেন না আপনি। কুয়োর জল তো সব ফুরিয়ে যাচ্ছে। আমাদের যে এখন জলের খুব সমস্যা হচ্ছে। খাওয়ার ভালো জল পাচ্ছি না আমরা। হ্যাঁ মোড়ল সাহেব, কিছু একটা ব্যবস্থা করুন। এইভাবে চলতে থাকলে তো সব জল ফুরিয়ে যাবে। তখন আমরা তো জল না খেতে পেয়ে মরে যাব। হুম, সবই তো শুনলাম। কুয়োতে জল না থাকলে আর কি করার। আমি বরং একটা টিউবওয়েল বসানোর ব্যবস্থা করছি। টিউবওয়েলে তো ভালো জল উঠবে, তখন আর কোনো জলের সমস্যা থাকবে না। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই ঠিক বলেছেন। টিউবওয়েল দিয়ে দিলে তো আমাদের জন্য খুবই উপকার হয়। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি কালই ব্যবস্থা করব এটার। এরপরে মোড়ল মশাই গ্রামে একটি টিউবওয়েল বসিয়ে দেয়, আর সবাই সেখান থেকে তাদের প্রয়োজনীয় জল নিতে থাকে। কিন্তু টিউবওয়েল বসানোর পরে গ্রামে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। যেখানে টিউবওয়েলটি বসানো হয়েছে সেই টিউবওয়েল থেকে রাত হবার সাথে সাথে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে সেখান থেকে। গ্রামের সবাই তাই রাতে ঘর থেকে বের হওয়াই প্রায় বন্ধ হয়ে দিচ্ছে। মোড়ল মশাই, মোড়ল মশাই, টিউবওয়েল বসানোর পর থেকে সেই টিউবওয়েলের থেকে কিরকম বিকট বিকট আওয়াজ আসে। ভয়ে তো আমরা ঘর থেকে রাতে বের হওয়াই বন্ধ করে দিয়েছি। আমরা তো বুঝতে পারছি না বিষয়টা। কথাটা তো আমারও কানে এসেছে, কিন্তু টিউবওয়েল থেকে কিসের আওয়াজ আসবে সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, তোমরা রাতে বরং বেরই হইও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রাতে বের হব না, কিন্তু এটার একটা ব্যবস্থা করুন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখব বিষয়টা। দিন দিন সেই টিউবওয়েল থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। ভয়ে প্রায় কেউই সেই টিউবওয়েলের সেখানে এখন যায় না। শুনছো গিন্নি, ওই টিউবওয়েলের কাছাকাছি কিন্তু যেও না। সেখান থেকে রাত 12টার পর থেকে কিরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসে। তুমি কিন্তু সেখান থেকে আর জল এনো না। না না বাপু, আমিও শুনেছি সেই ভয়ঙ্কর আওয়াজ। আমি তো ভয়ে এখন দিনেও সেখানে যাই না জল আনতে। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার কোনো দরকার নেই। সেই টিউবওয়েল থেকে ভয়ঙ্কর আওয়াজ আসার কারণ হচ্ছে টিউবওয়েলটি যেখানে বসানো হয়েছে তারই নিচে একটি ডাইনিকে বন্দি করে রাখা ছিল। টিউবওয়েল সেখানে বসানোর পর সেই ডাইনি সেখান থেকে মুক্তি পেয়ে যায়, আর এই ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে। একদিন রাতে সেখান দিয়ে যাচ্ছিল মানিক। সে দেখতে পায় টিউবওয়েল নিজে নিজেই চলছে। এটা দেখে তো তার অবস্থা খারাপ। সে দ্রুত সেখান থেকে পালায়। মোড়ল মশাই জানি না গ্রামে কি টিউবওয়েল দিল। এরপর থেকেই কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই তো কালকে রাতেই নাকি মানিক সেখান দিয়ে আসার সময় দেখছে টিউবওয়েল নিজে নিজেই চলছে। এটা কি কোনো কথা? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি এই কথা। কি ভয়ঙ্কর ঘটনা বাবারি, আমার তো এখন সেই জায়গা দিয়ে যেতেই ভয় করে। কিছুদিন পরে গ্রামে শহর থেকে এক বাবু আসে। সে গ্রামে এসে এইসব ঘটনা শুনতে পায়। সে তো আর ভূত প্রেতে বিশ্বাস করে না, তাই রাতে সে দেখতে যায় কে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করে। সে সেখানে গিয়ে দেখতে পায় এক ভয়ঙ্কর ঘটনা। দেখে সত্যি সত্যি এক ডাইনি কল চাপছে আর এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছে। এটা দেখে তার তো অবস্থা খারাপ।
কিন্তু দুর্ভাগ্যবশত ডাইনিটি সেই বাবুকে দেখতে পেয়ে যায় আর তাকে ধরে তখনই সেখানে কাঁচা চিবিয়ে খেয়ে নেয়। পরদিন গ্রামে এই ঘটনা জানাজানি হলে সবাই তো আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। মোড়ল মশাই, এইবার এটার একটা কোনো ব্যবস্থা করতেই হবে। দিন দিন এই ডাইনি যে অবস্থা করছে গ্রামে, আমি তো ভাবছি এখন গ্রাম থেকেই চলে যাব। না না, তোমরা এসব কী বলছো? গ্রাম থেকে চলে গেলে কি করে হবে? একটা ব্যবস্থা তো করতেই হবে। মোড়ল মশাই, পাশের গ্রামে এক তান্ত্রিক আছে, আমরা যদি তার কাছে যাই আর আমাদের এই সমস্যার কথা খুলে বলি, আমার মনে হয় সে আমাদের সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে চলো আমরা সবাই সেই তান্ত্রিকের কাছে যাব। এদিকে রাত হতেই সেই ডাইনি আবার জেগে যায় আর কেবল চাপতে থাকে আর বলতে থাকে, গ্রামের সবাই তো খুব সাবধান হয়ে গেছে, এখন তো আর কেউ এই টিউবওয়েলের কাছে আসে না। আমি তো আর মানুষ খেতে পারছি না, কি করি? যাই, একটা শিকার নিজেই খুঁজে আনি। হি 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 হি। এই বলে ডাইনি যায় একটি বাড়ির কাছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে। সেই ঘরেই থাকতো এক বুড়ি। বুড়ি তখন দরজা মেলে তাকে সাহায্য করতে যায় আর দেখতে পায় ডাইনিকে সেখানে। ডাইনিটির সাথে সাথে বুড়িকে মেরে ফেলে আর বুড়ির মাংস চিবিয়ে খেয়ে নেয়। পরদিন সকালে সবাই আবার এই ঘটনা জানে। তারপর তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে গিয়ে সব কিছু খুলে বলে। তোমরা কেউ চিন্তা করো না, এই ডাইনিকে আমি এখানে বন্দি করে গিয়েছিলাম। তোমাদের কল এখানে স্থাপন করেছো, মাটি গর্ত করেছো, এজন্য ডাইনি আবার জেগে গেছে। চিন্তা করো না, আজ রাতেই আমি এই ডাইনির ব্যবস্থা করব। তারপরে তান্ত্রিক রাতের বেলা সেই ডাইনির কাছে গিয়ে ডাইনিকে তার মন্ত্রশক্তি দিয়ে আবার সেখানে বন্দি করে ফেলে আর গ্রামের মানুষ সবাই শান্তিতে আবার জীবনযাপন করতে লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।